ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে এই গোলামেদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। অষ্টগ্রাম উপজেলা আদমপুর এলাকায় হক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ আদমপুর শাখার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী পবিত্র উরুসে আউলিয়া এর সম্মানিত সভাপতি শাহ সুফি হাফেজ ফরিদ উদ্দিন রেজভী সাহেব ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন আমারই রুহানি সন্তান ও খলিফা হযরতুল আল্লামা মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, ওয়াজ করেছেন অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যার সম্বন্ধে আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, বন্ধু আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি এই দুনিয়াগুলি সৃষ্টি করতাম না। আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, যে নবীর সম্বন্ধে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, ও বন্ধু আমার আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি সাত আসমানই সৃষ্টি করতাম না। আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, যে নবীর সম্বন্ধে আল্লাহ বলেন লাউলা কালামা আজহারুতুর রুবুবিয়া, ও বন্ধু আমার আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। যাকে আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যার নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন,
যাকে আল্লাহ সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ খাতুমুন নবীন করে পৃথিবীতে প্রেরণ করেছেন, ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন, সাইয়্যিদুল মুরসালিন করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন, যাকে আল্লাহ 8খানা জান্নাত দান করেছেন, যাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, যাকে আল্লাহ কিয়ামতের দিবসে লাওয়াউল হামদ দান করবেন, যাকে আল্লাহ শাফায়াতে উজমা দান করেছেন, যাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, যার মিল্লতে আমরা কবরে থাকব, যে নবী মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে আছেন, সেই নবীর প্রতি আজকের এই মাহফিল থেকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি, আরো আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলেন। আজকের এই মাহফিল থেকে ওই মহান ওলির কদম মোবারকে অসংখ্য সালাম পেশ করছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাইরেক্ট স্বপ্নে যোগে নির্দেশ দিয়ে মদিনা মনোয়ারা থেকে ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছেন। সেখান থেকে আল্লাহর হাবিব পুনরায় আবার নির্দেশ দিয়ে সেই 1948 সালে যাকে দিন প্রচারের জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য বাংলার জমিনে প্রেরণ করেছেন, তিনি হলেন রাসূলে পাকের 40তম বংশধর, যার জন্ম হয়েছিল জান্নাতুল মোল্লায়, মদিনা মনোয়ারা জান্নাতুল বাকি মহল্লায়। সেই মহান ওলি যিনি গৌসে জামান, কুতবে জামান, মুজাদ্দিদে জামান, ইমামে রব্বানি আল্লামা সৈয়দ আবেশাল মাদানী, যিনি অনেক পরিশ্রম করে আজকে এই আপনাদের এলাকায় কদম রেখেছেন। আমি মনে করি এই মহান ওলির কদম মোবারকে অত্র এলাকা ধন্য হয়েছে। আজকে সেই ওলিকে স্মরণ করি, তার কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদমবসি পেশ করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতের মধ্যে প্রতিটা শব্দে শব্দে নবী পাকের গুণগান আল্লাহ গিয়েছেন, নবী পাকের শান ও আজমতের বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়েবের সংবাদদাতা, হে গায়েবের নবী কাকে বলা হয়? আন-নবুওয়াতু ইত্তিলাউ আলাল গায়ব, নবী তাকে বলা হয় যার মাঝে আল্লাহ ইলমে গায়েব দান করেন। সুবহানাল্লাহ। কি ইলমে গায়েব দান করেন, তাকেই নবী বলা হয়। আরেকটি খেয়াল রাখবেন, নবী অর্থই হলো গায়েবের সংবাদদাতা। সংবাদ তিনি দেন যার মধ্যে ওই গায়েবের এলেম রয়েছে। ঠিক না বাটি? জোরে বলেন। এলেম না থাকলে গায়েবের সংবাদ দিতে পারে? সংবাদ দিতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য অসংখ্য নবী এবং রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন। 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। আমাদের নবী 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কিন্তু সেই সময় 23 বছর বয়সে তিনি, 40 বছর বয়সে তিনি নবুয়ত পান নাই। তিনি নবুয়ত পেয়েছেন তখন ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিব ইরশাদ করেন যে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে মিশ্রিত অবস্থায় ছিল। এর আগে আল্লাহর হাবিব বলেন যে আনা যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর হতে তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন। তো নবী তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে তিনি যখন দুনিয়ার মধ্যে তশরীফ এনেছেন 40 বছর বয়সের পরে। সুবহানাল্লাহ বলেন না? তিনি নবুয়ত পেয়েছেন তখন, যখন তখন ছিল না, আদমেরও সৃষ্টি হয় নাই, তারও আগে তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফের আমার বাবার আমার তো বলতেছিলাম এটাই, শুনুন যে আজ আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মুনাফিকেরা, নাম বলা যাবে, বলার প্রয়োজন নাই, মুনাফিকেরা ইদানিং কালে একটা জাতিকে পুষ্টি করার জন্য তাদের পূজার মধ্যে গিয়ে বলতেছে কৃষ্ণ, রাধা কৃষ্ণ ইত্যাদি তাদের দেব দেবতার সাথে আমাদের নবীর সাথে একসাথে মিলাইতেছে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এই ধরনের কথাটা স্পষ্ট নবীর সাথে বেয়াদবি, আর নবীর সাথে যে বেয়াদবি করে আল্লাহ ফতোয়া দিচ্ছেন সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? নবীর সাথে যারা বেয়াদবি করে সে আর মুসলমান থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না, সে সাথে সাথে কাফের হয়ে যায়। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। নবীর শানে কতিপয় সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, গরমকাল ছিল, তারা নিজেদের মধ্যে আলোচনা করতেছেন মুহাম্মদ এত অল্প সংখ্যক বাহিনী নিয়ে বিশাল কাফের বাহিনীর সাথে কিভাবে জয়লাভ করবে, এভাবে তারা হাসতেছিলেন। আর এই রিপোর্ট যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিব তাদেরকে ডাকলেন, কি আমাকে নিয়ে তোমরা ঠাট্টা করতেছো? তারা বললেন, খোদার কসম নবী গো, আপনাকে নিয়ে ঠাট্টা করি না, কথা বলতেছি, কথার ছালে কথা এসে গেছে, কিন্তু আপনাকে ঠাট্টা করার, বেয়াদবি করার উদ্দেশ্য ছিল না। আল্লাহ অন্তরের কথা জানে কি জানে না? জোর বলুন, জানে কি জানে না? তিনি আলিমুস সুদূর। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা নিয়ে। কুল, ও বন্ধু আপনি তাদেরকে বলুন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তারা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছে? এটা আল্লাহ বলতেছেন যে বন্ধু আপনি তাদেরকে বলেন তারা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছে? ঠাট্টা করেছে নবীর সাথে। আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে, আমার নবীর সাথে ঠাট্টা করা মানে আমি আল্লাহর সাথে ঠাট্টা করা, আমার নবীর সাথে ঠাট্টা করা মানে কোরআনের সাথে ঠাট্টা করা। তো আল্লাহ বলেন এরা কি আমি আল্লাহর সাথে, আমার নবীর সাথে, কোরআনের সাথে, আমার নবীর সাথে ঠাট্টা করতেছে? এরপর আল্লাহ তার জবাব দিচ্ছেন, লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, আমার নবীর সাথে তোমরা বেয়াদবি করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি তুমি কাফের ঈমানের পরে। তো নবীর সাথে কেউ যদি চুল পরিমাণ বেয়াদবি করে এর ঈমান থাকবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, নেতাগিরি সব শেষ। ফতোয়া কার? কোন মুফতির ফতোয়া না, ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। তাই যারা নবীকে অন্য ধর্মের দেব দেবীর সাথে তুলনা করে এরা স্পষ্ট আল্লাহর ফতোয়া অনুযায়ী কাফের। আর সেই কাফেরদের দলের সাথে কেউ যদি মিশে, আর কেউ যদি কাফেরকে কাফের না জানে, সে নিজেও কাফের, সে নিজেও কি কাফের। তার নামাজ, রোজা সব ইবাদত শেষ। সাবধান থাকতে হবে। তো নবী মনে রাখবেন, আল্লাহ যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহ
কোরআনে পাকে আমাদের নবীকে কোন জায়গায় রাসূল বলে ডেকেছেন, কোন জায়গায় সম্বোধন করেছেন, কোন জায়গায় নবী বলে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল আপনার রব আপনার উপরে যে কিতাব নাজিল করেছেন তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। এখানে রাসূল বলা হয় তাকে যার উপরে আসমানি কিতাব নাজিল হয়, যিনি রাসূল তিনি আবার নবীও। আর অন্যান্য নবীদের রাসূলের জমানার মধ্যে অনেক একজন রাসূলের আন্ডারে অনেক নবী থাকে। শুধু যারা নবী আসমানি কিতাব নাজিল হয় নাই, রাসূলের আন্ডারে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, তিনাকে আল্লাহ শুধু নবী বলেছেন। যেমন আপনাদেরকে আমি বলতে চাই, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব, তিনি নবী এবং রাসূল। ওনার আপন ভাই হারুন আলাইহিস সালাম তিনি রাসূল না, তিনি নবী। কি ছিলেন? জোর বলুন, কি ছিলেন? নবী ছিলেন। এভাবেই যুগে যুগে অনেক রাসূলদের আন্ডারে নবী ছিলেন। তাই আমাদের নবী নবীও এবং রাসূলও। সুবহানাল্লাহ বলে না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ বলতেন না? আর আমাদের সমাজে এক শ্রেণীর মুনাফিকেরা বলে নবীর মধ্যে কোনো এলমে গায়েব নাই। কই নবী যেরকম এলেম আছে এরকম ইঁদুরের বিড়ালও আছে। আওয়াজ করে বলেন না? আদমপুরের মানুষ তো আরো জোরে করে নাউজুবিল্লাহ বলা দরকার। শুধু সংক্ষেপে আপনাদেরকে একটু বলে চাই, গায়েব কাকে বলা হয়? পাঁচ ইন্দ্রিয় থেকে যাহা অদৃশ্য তাকে গায়েব বলা হয়। চোখে দেখা, কানে শোনা, নাকে ঘ্রাণ নেওয়া, জিহ্বায় স্বাদ গ্রহণ করা, হাতে স্পর্শ করা, এই পাঁচ ইন্দ্রিয় থেকে যাহা অদৃশ্য তাকে গায়েব বলা হয়। তাকে কি বলা হয়? জোর বলুন, কি বলা হয়? আপনাদেরকে আমি শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমরা কেউ কি আল্লাহকে দেখছি? জোরে বলেন না? আল্লাহ আমাদের কাছে কি? আল্লাহকে আমরা দেখছি? আমরা ধরছি? ধরতে পারছি? কানে ওনার ডাইরেক্ট কথা শুনতে পাইছি? জিহ্বায় স্বাদ নিতে পারছি? কানে নাকে ঘ্রাণ নিতে পারছি? জোরে বলেন? পাঁচ ইন্দ্রিয় থেকে অদৃশ্য। অথচ আমাদের নবী কি বলেন? মেরাজের রাত্রিতে রাসূল পাক যখন আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর হাবিব বলেন, রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি মহান আল্লাহকে দেখতেছি মেরাজের রাত্রিতে সরাসরি উত্তম অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? কোনো পর্দা ছিল না। আপনাদেরকে বলতে চাই, আমরা কি জান্নাত দেখছি? আওয়াজ করে বলেন না? জান্নাত আমরা দেখছি? পাঁচ ইন্দ্রিয় থেকে জান্নাত অদৃশ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছেন। জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আল্লাহ রেখেছেন সেগুলো দেখে এসেছেন। আর আল্লাহর হাবিব আরো বলেন, আমি যখন জান্নাত পরিদর্শনে গেলাম তখন আমি যেন দেখতে পেলাম আমার আগে আগে আমার আবু বকর হাঁটতেছে জান্নাতের মধ্যে, আমার বেলালও হাঁটতেছে। নবীর মধ্যে গায়েব আছে না নাই? আওয়াজ বলে না, আছে না নাই? ভাইয়ের আমার, বাবার আমার, আমরা কেউ জাহান্নাম দেখছি? জোরে বলেন। আমরা দেখি নাই। নবী মেরাজের রাত্রিতে জাহান্নামও দেখেছেন। জাহান্নামের মধ্যে কারা কারা কি পাপের কারণে আযাব ভোগ করতেছে সেগুলো নবী দেখে বর্ণনা করেছেন দুনিয়াতে এসে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কেউ আরশ আযম দেখছি? আওয়াজ করে বলেন না? আরশ আযম আমাদের কাছে গায়েব, আমাদের কাছে গায়েব। দয়াল নবী আরশ আজিমের মধ্যে বসেছেন, আরাম করেছেন, কতকাল করেছেন আল্লাহই উত্তম জানেন। সুবহানাল্লাহ বলেন না? সব বাদ দেন, আমরা কি ফেরেশতা দেখছি? আওয়াজ করে বলেন না? আমার দয়াল নবীর কাছে জিবরাইল আমিন 24,000 বার আসছে। সুবহানাল্লাহ বলেন না? এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফেরেশতারা যখন আসতেন, নবী পাক সকল ফেরেশতাদেরকে দেখতে পেতেন। উদাহরণস্বরূপ হাদিস শরীফের দ্বারা প্রমাণ, এক রাসূল পাকের এক সাহাবী এসেছেন, তার মুখের মধ্যে কয়েকটা দাড়ি। তো আল্লাহ নবীর দরবারে বসা, আল্লাহ নবীজি তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। সাহাবী
ভাবলেন কি দয়াল নবী আমার দিকে তাকায় মুচকি আসলো কেন, আমি কি এমন কাজ করছি মুচকি আসছিল কেন, কোন বুঝা পাইতেছে না। যাই হোক সে বাড়িতে গেলেন, যাই আয়নার সামনে গেলেন, যে দেখলেন কি আয়নার সামনে যাওয়ার পরে নিজের চেহারার দিকে ভালো করে তাকাইতেছেন, কিন্তু আবার চেহারার মধ্যে কিছু আজকে কিছু তেমন কিছু নাই। তো ও দেখলেন যে তার মুখের মধ্যে কয়েকটা দাড়ি লম্বা লম্বা। তো ও ভাবতেছে শয়তানও মনে হয় দোকান দিয়ে দিছে, ও ভাবতেছে নিশ্চয়ই আমার এই কয়েকটা দাড়ি দেখতে খারাপ, এই জন্য নবী মনে হয় দেখতে সুন্দর লাগে না, মনে হয় ওই জন্য হাসছেন। ও কি করছে, এই কয়েকটা দাড়ি কেসি দিয়ে কেটে ফেলাইছে। যখন কেটে ফেলাইছে পরের দিন আবার নবীর পাকের দরবারে গেলেন। এবার নবীজি তাকে দেখে চেহারা মোবারক মলিন করে অন্যদিকে চলে গেলেন, অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। এখন তো তার মধ্যে পাগলামি শুরু হয়ে গেছি, হায় রে কি অপরাধ করলাম নবী, আজকে এরকম আমার দিকে গতকাল হাসলো, আজকে আমার দিকে তাকায় নাই, চেহারা কালো করে ফেললো, অন্যদিকে নিয়ে গেল। যেদিকে নবী পাক চেহারা মোবারক ফিরে যে আবার সেদিকে গেলেন, আল্লাহ নবী আবার তার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। এবার সে পাগলের মতো এসে নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন দোষ করলাম, আজকে কেন আমার উপরে আপনি এত রাগ? আল্লাহ নবী বলেন, শোনো, গতকাল যে হাসলাম তোমাকে দেখে, তুমি যখন আমার এখানে বসা ছিলা তখন ফেরেশতারা, আমার দরবারে যে ফেরেশতারা ছিল, ফেরেশতারা কে কার আগে তোমার দাড়ির মধ্যে চুম্বন দিবে এটা কাড়াকাড়ি দেখে আমার হাসি এসে গেছে। উপস্থিত সাহাবীরা কি দেখছে ফেরেশতা? আমরা কি দেখছি? জোর বলুন, আমরা কি দেখছি? দেখি নাই, ফেরেশতা গায়েব আমাদের কাছে। তো নবী বলেন, ফেরেশতারা তোমার দাড়ি নিয়ে চুম্বন দিবে কে আগে কাড়াকাড়ি করতেছে, এই দৃশ্য থেকে আমার হাসি এসে গেছে। আজকে তুমি দাড়ি কেটে আবার সামনে আসছো, সমস্ত ফেরেশতারা তোমার উপরে লানত দিতেছে। নাউযুবিল্লাহ বলতেন না? আমাদের এই এলাকার মধ্যে মানুষের দাড়ি কাটে কি কাটে না? জোরে বলেন না বাবা আমার। এর থেকে আওয়াজ এই আজকের এই ঘটনা দ্বারা, হাদিসের দ্বারা শিক্ষা নেন যে দাড়ি কাটলে ফেরেশতারা তার উপরে লানত দেয়, আল্লাহ নবীও তার উপরে বেজার হয়ে যায়। নবী ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার জন্য, নবী যেটা নির্দেশ দেন এটা ওয়াজিব হয়ে যায় উম্মতের উপরে। দাড়ি রাখা শুধু সুন্নত নয়, বরং সেটা ওয়াজিব। ভাইয়ের আমার, বাবার আমার, গেল এটা। একবার রাসূল পাক তার দরবার ওনার বসা ছিলেন, যেই আল্লাহর হাবিবের ঘর মোবারকে, হুজরা মোবারকে আসার জন্য একটা গলি ছিল, রাস্তা ছিল, সেখান দিয়ে হযরতে ফারুক আজম আসতেছেন। হযরতে ফারুক আজম যখন আসতেছেন, আল্লাহর নবীজি হঠাৎ করে মুস্কি হেসে দিলেন। ফারুক আজম এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার জানমাল কুরবান। নবী গো, আমি জানতে চাই আপনি কেন আমার দিকে দেখে হাসলেন? আল্লাহর হাবিব বলেন, ও ওমর শোনো, তুমি যে রাস্তা দিয়ে আসতেছিলা ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান যাইতেছিল। যেই ইবলিস শয়তান তোমাকে দেখছে, তার তোমাকে দেখার পরে এত ভয় পাইছে, সে পাততে পাততে দৌড় দিয়েছে তোমার ভয়তে। এই দৃশ্য থেকে আমার হাসি এসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কেউ কি ইবলিস শয়তান দেখছি? জোর বলেন না। 5 ইন্দ্রিয় থেকে ইবলিস শয়তান কি গায়েব। জোর বলেন না, কি গায়েব। এগুলো হাদিসের কোনো বানানো কথা নয়, হাদিসের ঘটনা। আরেকটি ঘটনা বলি, শেষ করে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সাথে যাচ্ছেন। রাস্তার পাশে দুইটা কবর, দুইটা কবরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের মধ্যে দিয়ে দিয়েছেন, মধ্যখানে গেড়ে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে জানমাল কুরবান, নবী গো জানতে চাই আপনি হঠাৎ করে দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল কেন গাড়লেন? আল্লাহ নবী বলেন, শুনো, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। কি পাপের কারণে আযাব হইতেছে সেটাও নবী বলতেছেন। আজ আমি এই খেজুরের ডাল এই জন্য দিলাম, এই খেজুরের ডাল যতদিন জীবিত থাকবে ততদিন এই খেজুরের ডাল আল্লাহর তাসবিহ পড়তে থাকবে, আর এই তাসবিহ পড়ার কারণে তার কবর আযাব বন্ধ হয়ে যাবে। সেই থেকে কবরের মধ্যে মানুষ যখন মারা যায়, কোনো না কোনো একটা গাছ রোপণ করে দেয় অথবা খেজুরের ডাল দিয়ে দেয়। এই জন্য দেয়, প্রত্যেকটা আল্লাহর গাছপালা তরুলতা আল্লাহর তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন না?
তো আপনাদেরকে বলতে চাই, আদমপুরের মানুষ কেউ কি কবরস্থানে যায় দেখছেন কবরের মধ্যে কি আযাব হয় না হয় না? জান্নাতের জান্নাতি হাওয়া চলে, কেউ দেখছেন? আওয়াজ করে বলেন না। কবর আলমে বরজখ, কবর একটা গায়েবী জগৎ, এটা আমরা দেখি না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান। নবীর মধ্যে গায়েব আছে না নাই? আওয়াজ করবে না, গায়েব আছে না নাই? এভাবে হাজার হাজার প্রমাণ কোরআন ও হাদিসের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাককে ইলমে গায়েব দান করেছেন। আর এক কমবক্ত খবিস বলে থাকে নবী আলিফ বেতে সো জানে না, কোনো জ্ঞানই নেই, মূর্খ ছিল। জানেন তো কোন দলে? ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে আল্লাহ গায়েব দান করেছেন, আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও বন্ধু আমার, যা আপনি জানতেন না তা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। তাফসীরের মধ্যে বলেছেন আই ইলমুল গায়েব, ইলমে গায়েব যে আপনি জানতেন না তা আপনাকে আমি জানিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, ও বন্ধু আমার, আপনি গায়েব বলার মধ্যে বখিলি করেন না। আল্লাহ বলেন গায়েব একমাত্র আমি আল্লাহ জানি, আর আমার রাসূলদের মধ্যে আমি যাকে পছন্দ করি তাকে জানিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, যেই আয়াতে কারিমার মধ্যে একমাত্র আল্লাহ গায়েব জানেন আর কেউ জানেন না, তাফসীরকারগণ বলেন সেই আয়াতে হলো গায়েবে জাতি, আল্লাহ নিজে নিজে সব অদৃশ্যের খবর জানেন, আল্লাহকে কেউ জানায় নাই। আর নবী পাকের সম্বন্ধে আল্লাহ যে ইলমে গায়েবের কথা বলেছেন সেটা হলো গায়েবে আতাই, আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? গায়েবে আতাই, আল্লাহ দান করেছেন রাসূল পাককে। ওরা বলে থাকে যে যেটা দান করা হয় এটা আর গায়েব থাকে না। আরে বাবা, তোমার কাছে যেটা গায়েব ওটা তো রাসূল পাকের কাছে গায়েব না, তো এটাই তো রাসূল পাকের জানা। কি বলেন? তো যাই হোক, তো আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়েবের সংবাদদাতা, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি। কোথায় থেকে প্রেরণ করেন? ইরসাল করেছেন, কোথায় থেকে পাঠিয়েছেন? তো বোঝা যায় আরেক এক জায়গায় ছিল, সেখান থেকে আল্লাহ পাঠিয়েছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন এটার প্রমাণ হাদিসে পাকের দ্বারা আমরা পাই। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, তোমার বয়স কত? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বয়স কত আমি জানি না, কিন্তু আমার একটা হিসাব আছে। কেমন হিসাব? তো আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমি আরশ আজিমের দিকে যখন তাকালাম, সেখানে একটা লাল রঙের নূরের তারা উদিত দেখলাম। এই তারাটা ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলন্ত অবস্থায় দেখা যেত। ৭০,০০০ বছর পরে এই তারাটা আর দেখা যেত না। এভাবে ৭০,০০০ বছর পার হয়ে যেত, আবার ৭০,০০০ বছর পরে ওই তারাটা দেখা যেত। এভাবে ৭০,০০০ বছর আবার উদিত অবস্থায় থাকতো, আবার চলে যেত। এভাবে উঠতে আর ঢুকতে ওই তারাটা আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। এখন আপনি বুঝছেন আমার বয়স কত হবে। এবার আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, তুমি কি ওই তারাটা এখন দেখতে পাও? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই তারাটা এখন আর দেখতে পাই না। এটা ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় ছিল, এখন নিয়ম অনুযায়ী উদিত হওয়ার কথা, কিন্তু সেটা আর আমি এখন দেখতে পাই না। আল্লাহ নবী বলেন, দেখলে কি তুমি চিনতে পারবা? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, দেখলে চিনতে পারবো। এবার আল্লাহর হাবিব বলেন, আমার পিঠের দিকে তুমি তাকাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার কামলিওয়ালার চাদর মুবারক পিঠ মুবারকের দিকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে জিবরাইল আমিন যখন দেখলেন রাসূল পাকের পিঠ মুবারক, তখন একটা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহর কাছে, ওই আল্লাহ শপথ করে বলছি যার নিকটে আমার জান সংরক্ষিত, যেই তারাটা আমি আরশ আজিমের মধ্যে ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছি, ওই তারাটা আপনার পিঠ মুবারকে দেখতে পাই। এবার আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল শুনো, আনা কাউকাবুল আহমার, আমি ছিলাম লাল রঙের তারা, যেই তারাটা তুমি আরশ আজিমে দেখতে পেতে। তো ওই তারাটা আল্লাহর
হাবিব বলতেছেন, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতাম, তাসবিহ পড়তাম, তুমি আমাকে তখন দেখতে পেতে। এভাবে আমি 70,000 বছর পার করে দিতাম। যখন আমি সিজদায় চলে যেতাম আল্লাহর ইবাদতে, তখন আর আমাকে দেখতে পেতে না। এভাবে আমি 70,000 বছর পার করে দিতাম। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আরশ আজিম থেকে তার হাবিবকে পৃথিবীতে পাঠাবেন, এই জন্য আল্লাহ নতুন একটা জাতি সৃষ্টি করেছেন। সেই জাতির নাম হলো মানুষ জাতি। এবং সে মানুষ জাতি সৃষ্টি করার সময় সর্বপ্রথম আল্লাহ যখন আদম আলাইহিস সালামের বডি সৃষ্টি করলেন, সেই বডি সৃষ্টি করার পরে তার দেহের মধ্যে যখন রূহ মুবারক দিলেন আদম আলাইহিস সালামের, তখন সেই নূর মুবারকটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রাখলেন। রাখার পরে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে তাসবিহ পড়তেছে, গুনগুন করে দুরূদ শরীফ পড়তেছে। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া ওগো আল্লাহ, তোমার ফেরেশতারা আমার পিছনে দাঁড়িয়ে কি করতেছে? কয়, এ আদম শুনো, তোমার পিঠে আমার হাবিবের নূর মুবারক রেখেছি। সেই নূরের জিয়ারত করতেছে ফেরেশতারা। যেহেতু ফেরেশতাদের উপর আমি বাধ্য করে দিয়েছি আমার হাবিবের প্রতি সালাত এবং সালাম পড়ার জন্য, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই নূরকে, তোমার হাবিবের নূরকে আমার কপালে দিয়ে দাও, যাতে করে ফেরেশতারা আমার সামনে এসে যায় এবং এই নূরের জিয়ারত আমারও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাই করলেন। নূর, আমাদের নবী নূর মুবারক আদম আলাইহিস সালামের যখন কপালে রাখলেন, ফেরেশতারা সবাই সামনে এসে গেল আদম আলাইহিস সালামের সামনে, দুরূদ ও সালাম পড়তে লাগলো। আর আদম আলাইহিস সালামের নখের মধ্যে ওই নূরে মুহাম্মদীর যখন ঝলক পড়লো, আদম আলাইহিস সালাম বলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে লাগালেন। সেই থেকে রাসূল পাকের উপরে নাম শোনার সাথে সাথে চোখের মধ্যে বৃদ্ধাঙ্গুল চুম্বন দিয়ে লাগানো, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, তখন ফেরেশতারা সব সামনে দাঁড়ালেন। আর ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উসজুদু লি আদম, হে আদম, হে ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। এই সিজদাটা ইবাদতের সিজদা নয়, তাজিমি সিজদা। কোন তাজিম? নূরে মুহাম্মদের তাজিম। সুবহানাল্লাহ বলেন না? নূরে মুহাম্মদের তাজিম ছিল। সকলে সিজদা করলেন ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস ছাড়া। ঠিক না বেটা? ইবলিসের বলে, এই তুই আমার হুকুম পালন করিস না। আল্লাহ, যত সিজদা আছে তোমারে করতেছি, করতে থাকবো, কিন্তু এই মাটির আদমকে তো আমি সিজদা করতে পারবো না, যেহেতু মাটি থেকে আগুন শ্রেষ্ঠ। আমাকে বানাইছো আগুন দ্বারা, আর আদমকে বানাইছো মাটি দ্বারা। সুতরাং আমি আগুন হয়ে এই আদমকে সিজদা করতে পারবো না, তোমাকে সিজদা করবো। কিন্তু এই কমবক্তে জানে না, দেখে না। গাটতেলা তো দেখলি, গাটতেলা থাকবে, দেখবেন গেলি মাথা নত করে থাকবে, এই চোখ নিচি দিয়ে তাকিয়া কথা বলবো। কথা বলছেন না? এটা ছিল গাটতেলা, দেখে নাই। যদি সত্যিকারই দেখতো যে আদম আলাইহিস সালামের কোবালে নূরে মুহাম্মদী আছে, তাহলে আমার মনে হয় এটা ওই সময় ঠিকই সিজদা করতো। নূরে মুহাম্মদী দেখা সকলের নসিবে জুটে না। ঠিক না বাড়ি? নবী সিনা সকলের নসিবে নাই, জুটে না। তখন আল্লাহ কি বলেন শুনছেন? নূরে মুহাম্মদীর তাজিম না করার কারণে আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, এই ইবলিস শুন, তুই কাফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছ, যা। তো এই থেকে ফতোয়া হয়, রাসূল পাকের শানে মানে যারা ইজ্জত করবে না, আল্লাহর ফতোয়া হলো সে কাফের। কি? লাখো বছরের ইবাদত, জোর বলো না, লাখো বছরের ইবাদত শেষ। যারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলেন না? এই জাতি মানুষ আছে না নাই? তো আল্লাহর ফতোয়া এরা শুনে না মনে হয়, যে নবীর শানে বেয়াদবি করলেই আল্লাহ বলেন এটা কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, চলবে না, ওয়া কানা মিনাল কাফিরিন। ভাইরা আমার, বাবার আমার,
কয়েকদিন আগে আমাদের এই কুমিল্লার মধ্যে নোয়াখালীর মধ্যে পড়ছে বাদাইম্যা একটা আছে, বুঝলেন তো কি ধরো এটার নাম কি? আফসারি, রফিকুল্লাহ আফসারি। এটা এই কমবক্তের বাচ্চা কয়েকদিন আগে তার একটা ওয়াজ করলো। সে করলো কি, কয় হিন্দুকে কাফের বলা যাবে না, কয় তারা হলো, কয় আমরা হলাম একাশ্বরবাদী আর ওরা হলো বহুশ্বরবাদী। সুতরাং আপনি ফেসবুকে দেখবেন তার ওয়াজে তারে কাফের বলা যাবে না। কিসের জন্য কথা কইতেছে? ভোট পাওয়ার জন্য। কিসের জন্য? ভোট পাওয়ার জন্য। যেহেতু তাদের নেতারা ওদের মন্দিরে যায় প্রসাদ খায়, ওখানে যায় গীতা পাঠ করে, ওখানে যায় মুনাজাত করে, আরো কত কিছু করে, শুকরিয়া আদায় করে, কত কিছু করে। যাই হোক, সে কয় এই কাফের, এই হিন্দুদেরকে কাফের বলা যাবে না। অথচ এই জাহেলে জানে না, এগুলি এমন জাহেলের জাহেলেরা জানে না। ছোট ছোট বাচ্চারাও মক্তবের মধ্যে সূরা কাফিরুন পড়ে, পড়ে কি পড়ে না? আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। যারা মূর্তি পূজারী, লাত উজ্জাত মানাত 360 এর মূর্তিকে খানায় কাবার ঘরের মধ্যে রেখে পূজা করতেছে, আল্লাহ বলতেছেন ও বন্ধু আমার, ওই এদেরকে মূর্তি পূজারী থেকে বলেন হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। আমি ইবাদত করি একমাত্র আল্লাহর, যিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলেন না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে আল্লাহর ইবাদত করেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন তাদেরকে যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ নিজে বলতেছেন মুশরিকদেরকে, যারা মূর্তি পূজারী, এদেরকে কাফের কয়ে ডাকার জন্য। জোর বলেন না? এখন এক খবিস ওদের দলের বলছে দেখো আল্লাহ এত ক্ষমতা দিছে তাদের জমাইতে করে যে কোরআনের আইন পরিবর্তন করতে পারে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলে। এখন ওই বাদে আল্লাহ বলতেছে কাফের কো ওদেরকে, ও কই কাফের কোয়া যাবে না। কথা বলছেন না? নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না আরসালনাকা, ও বন্ধু আমার আপনাকে আমি প্রেরণ করেছি। কোথায় থেকে প্রেরণ করেছেন? রাসূলের আসল বাড়ি হলো আরশ আজিম। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাকের আসল বাড়ি হলো আরশ আজিম। এই মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য বাশারিয়তের জামা পরিধান করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা, ও বন্ধু আমার আপনি ছিলে আরশে, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম পরশে। কি রূপে পাঠাইলেন? শাহেদা, শাহেদ করে। সুবহানাল্লাহ বলেন না? শাহেদের অর্থ কি? শাহেদের অর্থ কেমন? আপনারা যারা জানাজার নামাজ পড়েন, সংক্ষেপে বলি, জানাজার মধ্যে দোয়া পড়েন কি পড়েন না? আওয়াজ করে বলেন না? আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। জোর বলেন আছে না নাই? ও গায়েবেনা আছে না নাই? আওয়াজ করে বলেন না? তো শাহেদের অর্থ কি? হে আল্লাহ তুমি মাফ করে দাও, যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দাও, যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও। ও শাহেদেনা, যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও। ও গায়েবেনা, যারা অনুপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? তো শাহেদের অর্থ হলো হাজির। কি? আওয়াজ করবে না? শাহেদের অর্থ হলো হাজির। যিনি হাজির তিনি আবার নাজির, যিনি উপস্থিত থাকেন এবং যিনি সচক্ষে দেখেন তাকে বলা হয় শাহেদ। তাকে কি বলা হয়? শাহেদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না আরসালনাকা শাহিদা, ও বন্ধু আমার এই জমিনে আপনাকে আমি প্রেরণ করেছি শাহেদ রূপে, অর্থাৎ হাজির ও নাজির রূপে। সুবহানাল্লাহ বলেন না?
শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও বন্ধু আমার, আপনাকে আমি প্রেরণ করেছি মুবাশশির হিসাবে। কি হিসাবে? মুবাশশির হিসাবে, অর্থাৎ সুসংবাদদাতা হিসাবে। কার জন্য সুসংবাদদাতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের জন্য সুসংবাদদাতা হিসেবে এসেছি যারা ঈমানদার। যারা ঈমানদার তাদের জন্য রাসূল পাক জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? বেঈমান মুনাফিকের জন্য নবী পাক সুসংবাদদাতা হিসেবে আসে নাই। ৭২ দল জাহান্নামী ফেরকাদের জন্য নবী মুবাশশির হয়ে আসে নাই। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রাসূল পাক মুবাশশির হয়ে আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মুবাশশির হয়ে এসেছেন যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যারা সুন্নি লোক। সুবহানাল্লাহ বলেন না? যে তো সুন্নি লোকেরাই জান্নাতি। এটা কি আমার কথা? জোর বলেন না, এটা কি আমার কথা? মান আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন তারাই জান্নাতি যারা আমি এবং আমার সাহাবী যে পথে মতে আছি। মোল্লা আলী কারি বলেন সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাশশির হয়ে পৃথিবীর মধ্যে এসেছেন কি হয়ে? ঈমানদারের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন না? ওয়া নাযীরা, এবং আপনাকে আমি প্রেরণ করেছি নাযীর রূপে, ভীতি প্রদর্শনকারী রূপে। কার জন্য? রাসূল পাক জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে এসেছেন ওদের জন্যই যারা নবী পাকের সাথে বেয়াদবি করে, যারা রাসূল পাকের দ্বীন ইসলামকে যারা মানে নাই, যারা রাসূল পাককে আল্লাহ যত মর্যাদা দান করেছেন সেই মর্যাদা সহকারে যারা রাসূল পাককে মানে নাই, তাদের জন্য রাসূল পাক এসেছেন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে। বুঝতে অসুবিধা হয়? জোরে বলেন না? ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও বন্ধু আমার, আপনাকে আমি প্রেরণ করেছি এই পৃথিবীর মাঝে মানুষগুলিকে আমি আল্লাহমুখী করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মানুষকে যখন দেখলেন, কেউ চন্দ্রকে ইলা মনে করে তার ইবাদত করতেছে, কেউ সূর্যকে ইলা মনে করে তার ইবাদত করতেছে, কেউ গাছকে ইলা মনে করে ইবাদত করতেছে, কেউ পশু পাখিকে ইলা মনে ইবাদত করতেছে, কেউ গাছপালাকে ইলা মনে করে ইবাদত করতেছে, আবার কেউ ৩৬০ মূর্তি খানায় কাবার ঘরের মধ্যে দেখে তার ইবাদত করতেছে। তখনই আল্লাহর হাবিব এদের উদ্দেশ্যে বললেন, তোমরা যার ইবাদত করো তারা তোমাদের ইলা নয়, তোমাদের ইলা হলো একমাত্র আল্লাহ। রাসূল পাক বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। এই আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। আল্লাহ বলেন ওয়া দাইয়ান ইলাল্লাহ। বন্ধু, আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। এই ডাকতে যারা বিভিন্ন দেব দেবীর পূজা করে, বিভিন্ন গায়রুল্লাহর পূজা করে, তাদের কাছে নবী গিয়ে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো। ভাইয়ের আমার, বাবার আমার, এবার শুনতে চাই আপনাদের কাছে, নবী কি কোনো মুসলমানের কাছে যায় বলছে তোমরা আল্লাহর ইবাদত করো? জোরে কর না, আওয়াজ করে বলেন না। যারা বিধর্মী মূর্তি পূজারী, তাদের কাছে নবী এসে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, ইসলামের মাঝে আসো। যেই আয়াতে কারীমা আল্লাহ আমি আপনাদের সামনে বলেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপরে যে আমি কোরআন নাযিল করেছি তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। যারা বেঈমান তাদের কাছে রাসূল পাক দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দ্বীনের দাওয়াতটার নামই হলো তাবলীগ করা। কি জোরে বলেন না? তাবলীগ করা। এই তাবলীগটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। যেখানে কোরআন পৌঁছে নাই সেখানে কোরআনের দাওয়াত দিয়েছেন। এই তাবলীগ করা কিয়ামত পর্যন্ত ঈমানদারের প্রতি, মুসলমানের প্রতি জায়েজ। কিন্তু নবীর তাবলীগ নামে মুসলমানের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া স্পষ্ট রাসূল পাকের তাবলীগের বিরুদ্ধে। ঠিক না বেটি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। হিন্দুদের মন্দিরে, গির্জায়, পেগোডায়, বিভিন্ন জায়গায় গিয়ে রাসূল পাক দ্বীনের দাওয়াত দিয়েছেন।
এই দ্বীনের দাওয়াত দিয়েই তাদেরকে হেদায়েতের পথে এনেছেন। যখন বিদায় হজের ভাষণ আরাফাতের ময়দানে লক্ষ জনতার সামনে আল্লাহর হাবিব দিয়েছিলেন, সেই দিন আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাই নাই? সমস্বরে সকল সাহাবায়ে কেরাম হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছেন, বিদায় আজকে আমরা মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? সেই দিন রাসূল পাক আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, আমাকে যে দায়িত্ব দিয়েছো মানুষগুলিকে আমি আর তোমার পথে ডাকার জন্য, আজকে আমার দ্বীনের দাওয়াত তাদের কাছে দেওয়ার কারণে তারা মুসলমান হয়েছে, তুমি সাক্ষী থেকো, আমি তোমার দায়িত্ব, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো সেই দায়িত্ব পালন করেছি। সুবহানাল্লাহ। সেই দিনই নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যাই হোক, আমাদের নবী মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যে দ্বীনের দাওয়াত বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন, আর সেই ধর্মটাই হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? সেই দ্বীনের স্তম্ভ হলো পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুসলমানের কাছে কোনো তবলিগ চলে না, এবং মুসলমানের কাছে যে ছয় উসুলের তবলিগ আনতেছে এটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী, রাসূল পাকের তবলিগের, সাহাবায়ে কেরামের তবলিগের বিরুদ্ধে, সলফে সালিনের তবলিগের বিরুদ্ধে। কথা ঠিক? জোরে বলেন। এবং এর শেষ আয়াত পড়ে আমি শেষ করে দিচ্ছি, ওয়াসিরাজাম মুনীরা, বন্ধু আপনাকে আমি প্রজ্বলিত প্রদীপ রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? এই প্রদীপ এই পৃথিবীতে যারা গিয়েছেন, পৃথিবীর মানুষ এই প্রদীপের কাছে তারাই আলোকিত হয়ে গেছে। ঠিক না বেটি? এই প্রদীপের সংস্রবে থেকে কেউ হয়ে গেছেন সিদ্দিক আকবর, কেউ হয়ে গেছেন ফারুক আজম, কেউ হয়ে গেছেন উসমান জিন্নুরাইন, কেউ হয়ে গেছেন মাওলা শেরে খোদা। এই প্রদীপের সোহবতে দিয়ে কেউ হয়ে গেছেন গৌসুল আজম, কেউ হয়ে গেছেন আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, কেউ হয়ে গেছেন ইমামে রব্বানি, কেউ হয়ে গেছেন মাহবুবে সুবহানি, কেউ হয়ে গেছেন কুতুবে রব্বানি। সুবহানাল্লাহ বলেন না? এই প্রদীপ থেকে আল্লাহর ওলিরা, যারাই এই প্রদীপ থেকে আলো নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, সেখানেই তারা আলোকিত করেছেন। এই প্রদীপ থেকে আলো নিয়ে ভারতবর্ষের মধ্যে খাজা গরিবে নওয়াজ আসার পরে 92 লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে এই প্রদীপের লাইট জ্বালিয়ে দিয়েছে, অর্থাৎ এই প্রদীপ হলো ঈমানের লাইট জ্বালিয়ে দিয়েছে। এই দেশের মধ্যে বাবা শাহজালাল শাহ পরাঞ্চ 360 আউলিয়া কেরাম এদেশে এসে এই মদিনা মনোয়ারা থেকে প্রদীপ নিয়ে এসে আজকে বাংলাদেশের মধ্যে যে আলো করেছেন, স্বয়ং খাজা আপনার এই বাবা শাহজালাল 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। এভাবে আজকে সেই আউলিয়া কেরামের সে নবী পাকের থেকে, সিরাজাম মনিরা থেকে যে লাইট আনছেন, আপনি দেখেন একটা মোমবাতি থেকে আপনি ইচ্ছা করলে হাজারো লাখো কোটি মোমবাতি জ্বালাইতে পারেন কি পারেন না? প্রথম মোমবাতির কোনো আলো কমবে? আওয়াজ করবেন না, আলো কমবে? মদিনা মনোয়ারা সরকারে দু আলম সেখানে জিন্দা নবী শুয়ে আছেন, সেখান থেকে সিরাজাম মনিরা থেকে যারা বেলায়েতের পাওয়ার নিয়ে এসেছেন, এই পাওয়ার নিয়ে আবেশাল মাদানী ভারতে এসে আলোকিত করেছেন, আবেশাল মাদানী বাংলার জমিনে এসে, আদমপুরে এসে এই ইমানের লাইট মানুষের হৃদয়ের মধ্যে জ্বালিয়েছেন। আজকে কোটি কোটি মানুষ সেই নবী পাকের প্রেমিক হয়ে গেছে। ঠিক না বেটি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আউলিয়া কেরাম যারা যেখানে গেছেন জঙ্গল ও মঙ্গল হয়ে গেছে, যেখানে শুইছেন সেখানেই আলোকিত করেছেন। এই আলোটা কোত্থেকে এসেছে? ওই সিরাজাম মনিরা থেকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি অতি দ্রুত আপনাদেরকে এই আয়াত, যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতের উপরে কিছু সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে ওয়াজ করলাম। আল্লাহ আমাদেরকে এবং আপনাকে সকলকে এর উপরে ওয়াজ বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন।
শেষ কথা, একটা কথা, নবী আছে না নাই? জিন্দা না মরা? আওয়াজ করে বলেন না। জিন্দা রেখেছেন কে? জবান করবেন না। জিন্দা রেখেছেন কে? কেমন জিন্দা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের সম্বন্ধে বলেন যে বন্ধু আমার, আপনাকে আমি এমন জিন্দা রেখেছি যে আপনি প্রত্যেক মুমিনের জানের থেকে বেশি আরো নিকটে আছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয়ই আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। কেমন নিকটে? নবী বলেন ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিয়া ইলা ইয়াউমাল কিয়ামতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব বলেন আমি এমন জিন্দা হয়ে আছি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মতো করে দিয়েছেন। আমি রওজা মোবারকে থেকে আমি সব দেখতে পাই এবং কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। তো জিন্দায় দেখে না মরায় দেখে? জোর বলে না। জিন্দায় দেখে না মরায় দেখে? আল্লামা নাবহানি ফাজাইলে মুহাম্মদিয়া কিতাবের মধ্যে আজ থেকে প্রায় 500-700 বছর পূর্বে তিনি লেখেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি ওয়া রূহি ওয়া জাসাদি ফি আকওয়ারিস সামাওয়াতি ওয়াল আরদ কান্নামা, নিশ্চয়ই নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা, রূহের সহিত জিন্দা, রূহের সহিত জিন্দা। তিনি আসমান এবং জমিনে যেখানে ইচ্ছা সেখানে তিনি উপস্থিত হতে পারেন। তিনি কে আমরা কেন দেখি না? যেমনি ভাবে আমরা ফেরেশতাগণকে দেখি না তেমনি ভাবে নবীকে দেখি না। নবী নূরে শরীর নিয়ে সমস্ত মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে আছে। সুবহানাল্লাহ বলে না। সেই নবীর কাছে, জিন্দা নবীর কাছে মানুষ যাতে বায়াত হতে পারে, ইমানদারেরা যাতে বয়াত হতে পারে, এই জন্য কোরআনে পাকে আল্লাহ 3টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলে না। 26 পারার মধ্যে 2টি আয়াত, সূরা মুমতাহিনার মধ্যে একটি আয়াত। আমি শুধু সংক্ষেপে আয়াতগুলো পড়ে যাচ্ছি। একটা আয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা। আল্লাহ বলে নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে, ইউবাইউনাকা মুজারিস সিগা, প্রেজেন্ট ফিউচার টেন্স, যে এখন হতে কিয়ামত পর্যন্ত যারাই আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করব। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আমার ইয়াদ থাকবে, আমার হেফাজত রহমত থাকবে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে ভঙ্গ হলে তারা জীবনকে ধ্বংস করতে নিয়ে গেল। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে তাদেরকে আমি আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন না। আরেকটি আয়াতে আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাজি খুশি ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন রাসূল আপনার কাছে তারা বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন না। এখানেও আল্লাহ ইউবাইউনাকা শব্দ ব্যবহার করেছেন প্রেজেন্ট ফিউচার টেন্স। আরেকটি সূরা মুমতাহিনার মধ্যে আয়াত, মক্কা যখন বিজয় হলো মহিলারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা আপনার কাছে বায়াত হয়, আমরা বায়াত হতে ইচ্ছুক। তখনই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আন লা উশরিকা বিল্লাহি শাইআ। আল্লাহ খেরায়া আল্লাহ বলেন হে গায়েবের সংবাদদাতা নবী, যখন তোমার কাছে মুমিনাতেরা মহিলারা আসবে বায়াত হওয়ার জন্য আপনি তাদের কাছ থেকে বায়াত নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন না। এবং আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ নাফরমানি করবে না, জেনা করবে না, জেনা তোহমত দিবে না, ইত্যাদি ইত্যাদি উপরে বায়াত নিয়ে নেন আপনি। তো 3টা আয়াতের মধ্যেই ইউবাইউনাকা আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, প্রেজেন্ট ফিউচার টেন্স মুজারিস সিগা ব্যবহার করেছেন, যেটার ভবিষ্যৎকাল কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা আমার, নবী আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কাছে না দূরে? কাছে না দূরে? সেই নবীর কাছে আমাদের বায়াত হওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান দয়া আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে খোদা।
আল্লাহ কবুল করুন। তো নবীর কাছে বায়াত হলে কি হবে? সেই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যাবে। নবীর কাছে বায়াত হলে সেই বায়াতটা হাকিকতে আল্লাহর কাছে হয়ে যাবে। নবীর কাছে বায়াত হলে সেই ব্যক্তির উপর আল্লাহর হেফাজত রহমত থাকবে। নবীর কাছে বায়াত হলে আল্লাহ বলেন তাদেরকে আমি আজরা নাজিমা দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন না? বায়াতে রাসূল গ্রহণ করা সুন্নত। নবী বলেন আমার কোন একটা সুন্নত উম্মত যদি আমলের দ্বারা জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না? যাদেরকে বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত রয়েছে তিনারা হলেন খলিফাতুর রাসূল, তিনারা হলেন মুর্শিদ। মুর্শিদের কাজ হলো শুধুমাত্র উসিলা থাকবে, মাধ্যম থাকবে, বায়াত করাবেন হাজির নাজির নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? কার কাছে? জোর বলেন না, কার কাছে? নবীজির কাছে। যেই নবীর মিল্লতে কবরে থাকতে হবে, যেই নবী হাসরের ময়দানে আপনাকে সূর্যের তাপের থেকে ছায়া দিবেন, যেই নবী আপনাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন, যেই নবী হাসরের ময়দানে আপনাকে পৌঁছরাত পার করাবেন, যেই নবী শাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাবেন, যেই নবী আপনাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, সেই নবীর কাছে বায়াত না হয়ে আজকালকার সমাজে কিছু পীরের আছে নিজের নামে করে, যার নিজের কোনো বেল নাই। কি নাই? জোর বলুন না, কি নাই? বেল নাই। কেউ তার বাপের নামে, দাদার নামে, এই নামে, সেই নামে, কই নামে। বাবা, এগুলি সম্পূর্ণ বেদাত, সাইয়া বায়াত। একমাত্র সুন্নত বায়াত হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বায়াত গ্রহণ করতে রাজি আছেন না নাই? আওয়াজ করে বলেন রাজি আছেন না নাই? আরেকবার হাত তুলে আল্লাহকে রাসূলকে দেখান, রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। আসুন বাবার সামনে বসেন, খালি আছে। আমরা এখনই বায়াতে রাসূল গ্রহণ করে নবীর কাছে নিজের জীবনকে বিক্রি করে জীবনের গুনাহ খাতাগুলো মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি। হতে পারে এই মাহফিল অনেকের জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। তাই আমরা পাক সাফ হয়ে পবিত্র হয়ে এই মাহফিল থেকে বাড়িতে যেতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে ডাইন হাত এভাবে সামনের দিকে বাড়িয়ে দেন। বায়াতে রাসূলুল্লাহর ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। আমার উসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বায়াত হওয়ার নিয়ত করুন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কুরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। انظر حالنا يا نبي الله، اسمع قالنا يا رحمة للعالمين،
اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحبائنا ولعشائرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও পাক পঞ্জতনের আরওয়াহ পাকে কবুল করে নাও আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তাবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুব আলী আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির আরওয়াহ পাকে কবুল করে নাও ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইবনে হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও বাবা শাহজালাল শাহ পুরান 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানী রূহে পাকে কবুল করে নাও আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আপন আপন পীর মাশায়েখ যাদের ইন্তেকাল হয়েছে সকলের আরওয়াহর মাঝের সওয়াব কবুল করে নাও আল্লাহ যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝের সওয়াব কবুল করে নাও যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝের হাদিয়া কবুল করে নাও এই আদমপুর এলাকার যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও তোমার গফফার রহমান নামের উসিলায় maaf করে দাও তোমার হাবিবে পাকের নালাইন মুবারকের সাদকাতে maaf করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত দান করে দাও অনেকে লিবিয়ার মধ্যে কষ্টে আছে আল্লাহ তারা যেন তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ যাদের কাজের কাগজপত্রের সমস্যা আছে বিদেশের মধ্যে তাদের সমস্যাগুলো দূর করে দাও
দাও, যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকের সন্তানেরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। এই মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। এই মাদ্রাসাকে আল্লাহ সুন্নিয়তের মারকাজ হিসাবে কবুল করে নাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও। খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ কিরি ফরিয়াদ ইয়া রাব্বাল আলামিন, জীবনে একবার হলো স্বপ্নে যুগে তোমার হাবিবের দিদার আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার না পাওয়া পর্যন্ত আমাদের কাছে আজরাইলকে পাঠাইও না আল্লাহ। তোমার হাবিবের দিদার না পাওয়া পর্যন্ত আমাদেরকে কাফনের কাপড় পরিধান করাইও না আল্লাহ। তোমার হাবিবের দিদার না পাওয়া পর্যন্ত আমাদেরকে কবর দেশে শাহিদ করিও না আল্লাহ। আরিনা জামালাকা ইয়া রাসূলুল্লাহ, আরিনা জামালাকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের দিলে নেক মাকাসেদকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। বাক্কে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।